কি হবে যদি আপনার ক্লাসের একজন ছাত্র বা ছাত্রী আসলে একজন মৃত ব্যক্তি হয়? কি হবে যদি তার অস্তিত্বের কারণেই একের পর এক আপনার সহপাঠীরা ভয়ঙ্কর সব দুর্ঘটনায় মারা যেতে শুরু করে? এই অবিশ্বাস্য অথচ মর্মান্তিক গল্পের নাম অ্যানাদার। এটি শুধু একটি হরর এনিমে নয়, এটি এক অভিশপ্ত ক্লাসরুমের এক শ্বাসরুদ্ধকর রহস্যের গল্প। আমাদের গল্পের শুরু হয় অনেক বছর আগে, 1972 সালে। ইয়োমিয়ামা উত্তর মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় 3 শ্রেণীতে মিসাকি ইয়োমিয়ামা নামের একজন খুব জনপ্রিয় এবং মেধাবী ছাত্রী ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সে হঠাৎ করেই মারা যায়। তার সহপাঠীরা তার মৃত্যু মেনে নিতে পারে নাই। তারা এতটাই কষ্ট পেয়েছিল যে তারা ভান করা শুরু করে যেন মিসাকি এখনো তাদের সাথেই আছে। এমনকি স্কুলের গ্রুপ ফটোতেও তারা তাকে জীবিত ধরে রাখছে। আর এই অবাস্তব ভান থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর অভিশাপ। 1998 সালে আমাদের প্রধান চরিত্র কোইচি সাকাকিবারা নামের এক কিশোর তার বাবার চাকরির বদলের কারণে ইয়োমিয়ামা শহরে আসে। কিন্তু তৃতীয় 3 শ্রেণীতে যোগ দেওয়ার আগেই সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। সেখানেই তার প্রথম দেখা হয় মেয়ে মিসাকি নামের এক রহস্যময় মেয়ের সাথে, যার এক চোখ সবসময় ব্যান্ডেজ দিয়ে ঢাকা। মেয়েকে দেখে কোচির মনে এক চাপা কৌতূহল তৈরি হয়। ক্লাসে যোগ দেওয়ার পর কোইচি বুঝতে পারে যে মেয়েকে সবাই উপেক্ষা করে চলে, যেন সে অদৃশ্য। কোইচি যখন তার সাথে কথা বলার চেষ্টা করে তখন তার সহপাঠীরা তাকে বাধা দেয়, কিন্তু কোইচি তাদের কথা শোনে না। আর এরপরেই শুরু হয় একের পর এক ভয়ঙ্কর মৃত্যু। কোইচি জানতে পারে এই অভিশাপের কারণ হলো একজন অতিরিক্ত ব্যক্তি উপস্থিত হয়, যাকে ক্লাসের অন্য সবাই ভুলে গেছে। এই অভিশাপ থামাতে হলে সেই অতিরিক্ত ব্যক্তিকে খুঁজে বের করে তাকে আবার মৃত্যুর কাছে ফিরিয়ে দিতে হবে। মেয়ে তার কৃত্রিম চোখ দিয়ে মৃত্যুর রং দেখতে পায়, যার মাধ্যমে সে অতিরিক্ত ব্যক্তিকে চিহ্নিত করতে পারে। গল্পের শেষ দিকে কোইচি এক পুরনো ক্যাসেট খুঁজে পায়, যা তাকে অভিশাপের সমাধানের পথ দেখায়। সেই টেপে বলা ছিল মৃতকে আবার মৃত্যুর কাছে ফিরিয়ে দিলে অভিশাপ বন্ধ হয়ে যাবে। ঠিক এই সময়েই জানা যায় সেই ভয়ঙ্কর সত্য। এই বছরের অতিরিক্ত ব্যক্তি কোনো ছাত্র নয়, বরং কোইচির নিজের খালা রেইকো মিকামি। 1 বছর আগে তিনি মারা গেলেও সবাই তাকে স্বাভাবিকভাবেই মনে রাখছিল। এরপর কোইচি এক কঠিন সিদ্ধান্ত নেয়। অভিশাপ বন্ধ করার জন্য সে তার খালা রেইকোকে আবার মৃত্যুর কাছে ফিরিয়ে দেয়। এই মর্মান্তিক ঘটনার পর ক্লাসের সব মৃত্যু থেমে যায়, কিন্তু শেষ দৃশ্যে একটি প্রশ্ন থেকে যায়, এই অভিশাপ কি সত্যিই শেষ, নাকি আবার নতুন কোনো ক্লাসে ফিরে আসবে? আজকের এই গল্পটি আপনার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর এমন সব ভয়ঙ্কর গল্পের জন্য নাইম ভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।